কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলের প্রতিটি দর্শক শ্রোতাকে জানাই শুভ দীপাবলি। আজকের পর্বে এই দীপাবলি সম্পর্কিত একটি নতুন পর্ব আপনারা শুনবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলোর উৎসব দীপাবলি, এর সঙ্গে জুড়ে আছে কত না পৌরাণিক লৌকিক কাহিনী। শুধু তাই নয়, কালী পুজোর আগের রাতে ভূত চতুর্দশীর ভয়ও রয়েছে সমান তালে। অমাবস্যার অন্ধকারে দীপাবলির আলোর বর্ধিত তাৎপর্যে মানুষের জ্ঞানের আলোর দোতনাও উল্লেখ করার মতো। তবে এই বাড়ির ছোট ছোট আলো, প্রদীপের শিখা বা মোমবাতির স্নিগ্ধতা একটু অসতর্কতায় যে কোনো মুহূর্তে হয়ে উঠতে পারে বিপদের আগুন। তখন দীপাবলির আলোকবর্তিকা আর স্নিগ্ধ সমাহিত চেতনার স্তরকে স্পর্শ করবে না, তা হয়ে উঠবে বিপদের অশনি সংকেত। সভ্যতার সূচনা লগ্নে যে আগুন আমাদের সভ্যতার পথে এক ধাপ এগিয়ে দিয়েছিল, সেই আগুনের অনিয়ন্ত্রিত ব্যবহার আমাদের সভ্যতার এক অংশকে শেষ করে দিতেও পারে। তাই আগুন নিয়ে খেলবার আগে সেই আগুনের চরিত্র সম্পর্কে আমাদের আরও একটু সচেতন থাকতে হবে। শুধু আগুনই নয়, দীপাবলির এই মরশুমে যে কোনো আনন্দেই একটু লাগাম টানা উচিত। আবার যে আলো আমাদের অন্ধকার ঘুচিয়ে আলোর সমুদ্রে নিয়ে যায়, সেই আলোই আবার কখনো কখনো দূষণের পর্যায়েও চলে যেতে পারে। এই দূষণকে বলে আলোক দূষণ। প্রকৃতির বিরুদ্ধে গিয়ে আমরা অনেক সময় অনিয়ন্ত্রিতভাবে আলোর ব্যবহার করি। তাতে করে প্রকৃতি এবং পরিবেশের অনেক পশু পাখিদের বেশ কিছু ক্ষতি হয়। দিনের বেলা প্রকৃতি যেমন সূর্যের আলো দেয়, ঠিক সেভাবে আলোকে তখন আমরা পৃথিবীর সকল শক্তির উৎস বলি। আবার একই রকমভাবে রাত্রির অন্ধকারও প্রয়োজন। কিন্তু সভ্যতার যত উন্নতি হয়েছে, ততই বিশেষ করে শহরাঞ্চলে আমরা অন্ধকারকে কমিয়ে দিয়েছি। রাস্তাঘাট, বাড়িঘর, বিমানবন্দর সব কিছু আলোকময়। প্রয়োজনের বাইরে গিয়েও আমরা যেভাবে ইচ্ছে মতো আলোর ব্যবহার করি, এতে করে গাছের যেমন সালোক সংশ্লেষে অসুবিধে হয়, তেমনি পরিযায়ী পাখিরা দিকভ্রষ্ট হয়ে পড়ে। শুধু পশু সমাজে নয়, এতে মানুষেরও নানাবিধ সমস্যা হয়, যেমন ঘুমের স্বাভাবিকতা বিনষ্ট হয়, চোখের ক্ষয়ক্ষতি। এইসব এই আলোক দূষণ নিয়ে বর্তমানে খুব একটা আলোচনা এদেশে দেখা যায় না, কিন্তু অনেক উন্নত দেশে এ বিষয়ে বেশ চিন্তার মধ্যে রয়েছে এবং তারা কিছু ক্ষেত্রে এই বিষয়ে আইন প্রণয়নও করেছে। চেক প্রজাতন্ত্র এই বিষয়ে প্রথম আইন জারি করেছে। এই বিষয় নিয়ে আমাদেরও চিন্তাভাবনা করা উচিত। একই সঙ্গে দীপাবলির স্নিগ্ধ আলোকে আমাদের স্নিগ্ধতার পরিসরেই আবদ্ধ রাখতে হবে। বেশ কিছুদিন আগে কলকাতা শহরে ঘিঞ্জি অঞ্চলে অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছি আমরা। এই দীপাবলিতে ছোট্ট আলোর ফুলকি বা আলোর বাজির এক কণাও যদি সেই পরিস্থিতি তৈরি করে ফেলে, তবে তার থেকে দুঃখজনক আর কিছু হবে না। ইতিমধ্যেই শহরের এলাকায় যে কোনো রকমের ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। এই নিয়ম যাতে ঠিকঠাক পালিত হয়, সেদিকে প্রশাসনের যেমন সজাগ দৃষ্টি থাকা দরকার, তেমনি জনগণেরও সজাগ দৃষ্টি রাখা দরকার। মোট কথা, আমাদের মনে রাখতে হবে আলোর শিখা যেন প্রদীপের গণ্ডির মধ্যেই থাকে, তার বাইরে নয়। নমস্কার, কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলের আজকের পর্বে শুনলেন এই কথিকা, যার শিরোনাম ছিল আগুন নয় আলো। এইরকম নানান বিষয় নিয়ে কথা শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আজকের ভিডিওটিকে লাইক করে রাখুন। অনেক অনেক ধন্যবাদ।